जय श्री कृष्ण। राधे राधे। हरे कृष्ण। जय निताय जय गौ। राधे राधे। গোপুসোনার আশীর্বাদে সকলে ভালো আছেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আমার সোনা বাবার আশীর্বাদে। এই দেখুন আজ সকাল সকাল গোপুসোনা দই, এটা হচ্ছে দই, ঠিক আছে, দই, অঘরু, তুলসীপত্র, অঘরু, হ্যাঁ, দই, দুধ, ঘি সব কিছু ওর মধ্যে দেওয়া হয়েছে। দিয়ে আমার সোনা বাবাদেরকে আমি স্নান করাচ্ছি, ঠিক আছে। এই দইটা মাখিয়ে, এই যে যা গরম পড়েছে, এই গরমের মধ্যে দই দিয়ে মাখিয়ে স্নান করালে আমার সোনা বাবাদের গাটা অনেক ঠান্ডা থাকে, ওরাও অনেক আরাম পায়। তাই আমি ভাবলাম যে আজকে সকাল সকাল আমার সোনা বাবাদেরকে আমি দই মাখিয়ে, দইয়ের মধ্যে দইটা বেশি আছে আর ঘি আর মধু অল্প একটু সামান্য ওর মধ্যে দেওয়া আছে, অল্প অল্প করে দেওয়া আছে। আর মানে এইটা দইটা এক প্যাকেটই আছে, ছোট্ট এক প্যাকেট আনা হয়েছিল, সেই প্যাকেটটা, ছোট্ট এক প্যাকেট বলতে 250 প্যাকেটগুলো, প্যাকেটের পুরোটাই দেওয়া হয়েছে। আমার সোনা বাবাদেরকে ভালো করে আমি স্নান করিয়ে দিচ্ছি এই গরমের মধ্যে। আর আমি স্নান করিয়ে ওদিকে সেবা দেব, দেবার পরে আমি এক জায়গায় বেরোবো, বুঝতে পারছেন। ওই জন্যে আমার সোনা বাবার, আমার ছোট যে সোনা বাবা দুটো আছে সেই দুটো প্রতিদিন স্নান করানো হবে, কিন্তু এই যে আমার বড় সোনা বাবা রয়েছে সেই বড় সোনা বাবার এখন কয়েকদিন স্নান হবে না। ওই জন্যে ভাবলাম আমি আজকে সব কিছু দিয়ে আমার সোনা বাবাকে স্নান করিয়ে দিই। আমার বড় সোনা বাবাকে একটু তো মানে সময় লাগে, ওর বাবা পারবে না, আমি একাই বেরোবো, আমি একাই যাব, ঠিক আছে। ওই জন্যে আমি দেখলাম আমার 3 সোনাকেই আমি ভালো করে স্নান করিয়ে দিই। তাই আজ সকাল সকাল আমার সোনা বাবাদেরকে তুলসীপত্র দিয়ে, ফুল দিয়ে আমি সুন্দর করে স্নান করিয়ে দিলাম। আমার সোনা বাবাদেরকে সুন্দর করে দেখুন সাজিয়ে দিলাম। এই দেখুন হাত কাটা গেঞ্জি পরিয়ে দিয়েছি, তুলসীপত্র, ফুল সব কিছু দিয়ে আমার সোনা বাবাদেরকে সাজিয়ে দিলাম। এইটা কিন্তু দুপুরের সেবা, ঠিক আছে। সকালেও সেবা দিলাম, সকালে সেবা দেওয়ার পরে এটা কিন্তু দুপুরের সেবা। এই দুপুরের সেবা আমি তাড়াতাড়ি করে বানিয়ে ফেললাম, একটু পোলাও আর পনিরের তরকারি। এখন কয়দিন না আমার ছোট্ট সোনাদেরকে ওর বাবা স্নান করাতে পারবে, ওর বাবা যাবে না, ঠিক আছে। আমি একাই বেরোবো, একাই যাব হচ্ছে আমার বাবার বাড়ি, বাবার বাড়ি থেকে দিদার বাড়ি, দিদার কাজ আছে, এই জন্যে দিদার কাজে বেরোবো, ঠিক আছে। এই দেখুন আমার সোনা বাবাদেরকে আমি সেবা দিয়ে দিলাম, দুপুরের সেবা আর স্যালাড করেছিলাম, সেই দিয়ে আমি খুব তাড়াতাড়ি মধ্যেই আমি আমার সোনা বাবাদেরকে সেবা দিয়ে দিলাম। এই সোনা বাবাদেরকে সেবা দেব, তারপরে আমরা প্রসাদ পাবো। আমার সোনা বাবাদেরকে যে আমি নিজে হাতে খাইয়ে দিই, সেই জন্যে আমি এই দেখুন খাইয়ে দিচ্ছি। আমার সোনা বাবাদেরকে সেবা দেওয়ার পরে আমরাও সেবা করব, গোপুসোনার বাবা সেবা করবে। আমি কিন্তু 12টার আগেই কিন্তু ভোগ লাগাই, এটা কিন্তু 12টার আগেই কিন্তু ভোগ লাগিয়েছি আমার সোনা বাবার, ঠিক আছে। 12টার আগে ভোগ লাগিয়ে তারপরে আমি বেরিয়েছি। আমরাও প্রসাদ পেয়েছি, সোনার দিদি ভাই সেবা করেছে, সোনার বাবা সেবা করেছে প্রসাদ। তারপরে সোনা বাবার বাবা কিন্তু যেতে পারলো না, ঠিক আছে। ওর বাবা আমাকে নিয়ে যেত, কিন্তু একটা কাজের জন্যে ওর বাবা থেকে গেল, ওর বাবার কাজ আছে বলে, কিন্তু আমাকে একাই বেরোতে হলো। এই দেখুন আমি বাসের মধ্যে উঠে পড়েছি, বাসটাতে না প্রচণ্ড ভিড়। এই দেখুন বাসে উঠে কিন্তু আমাকে একাই যেতে হচ্ছে। আমি কিন্তু একাই গেলে না, আমি বাসে করে যাই আর সোনা বাবাদেরকে আমার বাবার বাড়ি নিয়ে যেতে পারি না,
তার কারণ হচ্ছে যদি গাড়ি হয়, হ্যাঁ, ওর বাবা গাড়িতে করে নিয়ে গেলে কিন্তু যাওয়া হয় আমার সোনা বাবাদের। আমার মনটা একটু খারাপ করছে যে ওর বাবা গেলে আমার সোনা বাবারাও মামার বাড়ি যেতে পারতো। কি করা যাবে বলুন, ওর বাবার তো কাজ পড়ে গেছে, ওই জন্যে আমাকে একাই বেরোতে হলো। এই দেখুন বাসে চেপে পড়েছি, বাসটা কিন্তু ভালোই যাচ্ছে। এই দেখুন চললাম বাসে করে। আর দুপুর বেলায় যাচ্ছি তো, দুপুর বেলায় কিন্তু অনেকটাই রৌদ্র। আর আমাদের এইখান থেকে বহরমপুর যেতে অনেকক্ষণ সময় লাগে বাসে। বাসে গেলে একটু খুব অসুবিধা হয়, মানে এত ভিড় হয়। বাসে কমই যায়, অনেক কম যায়, আমার সোনা বাবার বাবাই নিয়ে যায়। কিন্তু কি করব, সন্ধ্যাবেলাতেও না ঠিকঠাক ছিল মানে যাওয়ার জন্য। তারপরে রাত্রিবেলা হলো, তারপরে সোনা বাবা ও বলছে আমার যাওয়া হবে না, তুমি একাই যাবে। এই দেখো একটা বাস পাল্টিয়ে আবার একটা বাসে চেপেছি। ঠিক আছে, এখান থেকে বহরমপুর যাই, তারপরে বহরমপুর থেকে আবার বাস চেঞ্জ করি। বাসে 3 ঘন্টা লেগে যায় আমার বাড়ি পৌঁছাতে। অনেকটা তো, বীরভূম থেকে মুর্শিদাবাদ অনেকটা দূরত্ব, তার জন্যে অনেক সময় লেগে যায়, 3 ঘন্টা সময় লেগে যায়। আবার একটা বাস পাল্টাতে হয়, তারপরে বাবার বাড়ি পৌঁছাই। তারপরে বাসে নেমে আমি তারপরে টোটো করে নিই, এখন টোটোগুলো হয়েছে, তারপরে টোটোয় করে আমি তখন বাড়ি পৌঁছাই। অনেকটাই দূর। এই দেখুন আমি কিন্তু বাড়িতে চলে এসেছি, আর এটা কিন্তু আমার বাবার বাড়ির আমার সোনা বাবা। ঠিক আছে, এই দেখুন ফুল দিয়ে সাজানো রয়েছে আমার ঠাকুরঘরটা, দেখুন বাবার বাড়ির ঠাকুরঘর। আর আমার সোনা বাবাকে বলছি, সোনা বাবা দাদা ভাইরা কিন্তু আজকে আসেনি, আমি কিন্তু সোনা বাবাকে সেবা দিচ্ছি, এই সেবাটা। আর সোনা বাবার সঙ্গে আমি গল্প করছি যে সোনা বাবা দাদা ভাইরা কিন্তু আসেনি, আমি বাসে এসেছি তো ওই জন্যে দাদা ভাইদেরকে নিয়ে আসতে পারিনি, আমি যখন গাড়িতে আসবো আমি দাদা ভাইদেরকে নিয়ে আসবো, তুমি সেবা করে নাও। তাই বলছি, আর সোনা বাবার সঙ্গে গল্প করছি আর কথা বলছি যে সেবা করে নাও। তাই আমি নিজে হাতে আমার সোনা বাবাকে সেবা দিয়ে দেব। এই দেখুন সেবা দিচ্ছি, ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আর আমার বাবার বাড়ির এটা সোনা, আমার সোনাকে এত ভালো লাগে না কি বলবো, এত সুন্দর লাগে। আর আমার সোনাদেরকেও নিয়ে যেতে পারিনি আজকে, আমারও মনটা একটু খারাপ করছে, তার জন্যে নয়, কিন্তু এই আমার সোনা বাবাকে পেয়েছি, আমার মনটা অনেকটা ভালো হলো। হ্যাঁ ঠিক আছে, আমার সোনা বাবার সঙ্গে গল্প করতে পারলাম, সোনা বাবার সঙ্গে গল্প করে আমার মনটা অনেকটা হালকা হলো যে তুমি তো রয়েছো, দাদা ভাইরা বাড়িতে আছে, দাদা ভাইদেরকে দাদা ভাইয়ের বাবা দিদি ভাই সবাই সেবা দেবে, আমি এখানে এসেছি, এখানে তোমাকে আমি সেবা দিই, তুমি সেবা করো। তাই বলছি, গল্প করছি, আর আমি সোনা বাবার সঙ্গে গল্প করে আমি সেবা দিয়ে দিলাম সোনা বাবাকে। আমি খুব খুশি হলাম সোনা বাবাকে সেবা দিয়ে আর সোনা বাবার সঙ্গে গল্প করে। বলুন, একটু কথা বললে, একটু মন খুলে মানে কথা বললে না খুব ভালো লাগে, তাই আমি সোনা বাবাদেরকে সেবা দিয়ে দিলাম। এটা কিন্তু তারপরের দিন আমরা সবাই মিলে দিদাবাড়ি যাচ্ছি। দেখুন মাসি আমার এখানে বড় মাসি, ছোটো মেজো মাসি, সেজো মাসি, হ্যাঁ সবাই রয়েছে, মেসো আছে, আমি আছি, সবাই মিলে এই টোটো করে যাচ্ছি। এই দেখুন, আর আমরা গল্প করছি তো, আর টোটোর মধ্যে না গান চলছিল, ঠিক আছে, তার জন্য না আমরা ভয়েসগুলো দিতে পারলাম না। এই দেখুন আমার মেসো আছে, হ্যাঁ মেসো কথা বলছে, আর টোটোতে না গান চলছে, ওই জন্যে ভয়েসগুলো দিতে পারলাম না। হ্যাঁ এই এখন আমি আমার ভয়েসটাই দিচ্ছি আপনাদেরকে। আমরা খুব মজা করেই যাচ্ছি সবাই মিলে, আর সবাই মিলে একসঙ্গে গেলে না খুব মজাই হয়। হ্যাঁ তাই দেখুন, আমি কিন্তু ওখানে তো কিছু খাবো না, এখান থেকে খেয়ে বেরিয়েছি, হ্যাঁ আবার চলে আসবো, তার জন্য সবাই মিলেই বেরিয়েছি, আর খুব মজা করতে করতেই যাচ্ছি রাস্তাতে। হ্যাঁ সকলে রাধে রাধে,
আজ এই পর্যন্তই, ভিডিওটা দেখতে থাকুন। আর গ্রাম তো, গ্রামে দেখুন কি সুন্দর পরিবেশ। হ্যাঁ, এইরকম সকাল সকাল বেরিয়েছি তো, এই দেখুন কি সুন্দর পরিবেশ, গ্রামের পরিবেশটা এত সুন্দর না, তার বলার নয়। এদিকে মাঠ, এদিকে মানে গাছপালা, আম গাছ, হ্যাঁ, কাঁঠাল গাছ, লিচু গাছ, সব পাশে পাশে দেখা যাচ্ছে। আজ এই পর্যন্ত ভিডিওটা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।